দিলাম। তারপরে জলটা একটু ঝরুক, ঝরার পরে ওটাকে চটকাতে হবে। এবার একটু মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে জলটাকে ঝরিয়ে নেব। কমে গেল, এইবারে রেখে দিলাম। তারপরে কড়া বসাবো, কড়াটা একটু গরম হবে। এবারে একটু তেল দেব, ছোলা কটা ভাজবো, অল্প একটু তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে ছোলা কটা অল্প ভেজে নেব হালকা করে। সামান্য একটু নুন দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। তেল দিয়ে দিই, পরিমাণ মতন দিলাম। এবার যে বেশি একটু তেল পছন্দ করে সে তেল দেবে। এবারে এক এক করে একটা একটা করে জিনিস দেবো। একটা তেজপাতা দিলাম, 4টে এলাচ দিলাম, একটু লাল করে ভেজে নিয়ে হালকা। এবার একটু লঙ্কা দিলাম, লঙ্কা এখন ঝাল খেতে পছন্দ করে। এবার একটু আদা বাটা দিলাম। হয়ে গেছে। এবার একটু আমি আলু ওর সঙ্গে দেবো, যে দেবো এই ছোট ছোট করে একটু আলু কেটে রেখেছি ছোলার মধ্যে দেবো। দিয়ে দিলাম এই ভাজার মধ্যে। এবার একটু হলুদ দেবো, যাতে আলুগুলো একটু ভাজা ভাজা করতে বেশ কালার আসবে। হ্যাঁ, বেশ হয়ে গেছে, রং এসছে। এবার একটু ভেজে নেবো হালকা করে। এবারে এর উপরে আমি ছোলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে। এরপরে মেন জিনিস এই মোচাটা দিয়ে দিলাম। এই নিরামিষ মোচার ঘন্ট ঠিক মতন রান্না করতে পারলে, একটা নিরামিষ তরকারি, এই নিরামিষ মোচার ঘন্ট ঠিক মতন রান্না করলে এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবে না। পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম, দেখতে দাও কাটো কাটো মতন মিষ্টি দিয়ে দিলাম। এবার আপনারা যে যেরকম খাবেন সেইভাবে একটু মিষ্টি দিয়ে দেবেন। ঘি দিয়ে দিলাম। এবার যে যেরকম ঘি খাবেন সেই মতন একটু দিয়ে দেবেন। ব্যাস, একটু নেড়ে নিলাম। নামাতে নামাতে পারবো নাকি? নামিয়ে নিয়ে না, নামাতে গেল। এবার আপনারা ভুল হয়ে গেল, ঠিক আছে। মোচার ঘন্ট হয়ে গেছে। এবার আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ঘন্ট হয়ে গেল, এবার আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার নিরামিষ মোচার ঘন্ট হয়ে গেল, এবার আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন। হলুদ, সাদা জিরা, এই গুঁড়ো জিরা, ধনে গুঁড়া, হলুদ, সামান্য একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে বেটারটা একটু তৈরি করে নিলাম। এবার আমার তেল গরম হয়ে গেছে। এইবারে এই মোচা বড়া ছেড়ে দিলাম।
বড়া ভাজা হয়ে গেছে, এই তুলে নিলাম। ব্যাস, এইবারে এই বড়া দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই বড়া গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে।